এই হচ্ছে ভারতের গেট। তো আপনারা কেউ আসবেন না। হচ্ছে রোড, এটা হচ্ছে ভারতের কাঁটাতারের রোড। দেখেন এই যে জায়গাটা দেখেন, খুব দারুণ একটা জায়গা। কিন্তু হাই গাইস, কেমন আছেন সবাই? তো চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে কালো ছাই হয়ে আসছে, আর এদিকে কিছু আছে এগুলা একদম পুড়ে যায় যায় অবস্থা। এদিকে হচ্ছে বাংলাদেশ, এদিকে হচ্ছে ভারত। তো এখন আমি আছি হচ্ছে একদম জিরো পয়েন্টে। দেখতে পাচ্ছেন এই জিরো পয়েন্টের এখানে ভুট্টা ক্ষেত লাগাইছে বাংলাদেশের এরা। তারপরে এখানে লাউ ক্ষেত আছে, এদিকে সিম ক্ষেত আছে। এটা হচ্ছে সীমান্ত পিলার। তো এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে কি, এইখানে এটাও একটা সীমান্ত পিলার। দেখতে পাচ্ছেন একটা সীমান্ত পিলার। তারপর এই যে আরেকটা সীমান্ত পিলার, এখানে এটা একটা সীমান্ত পিলার। দুই সীমান্ত পিলারের মাঝখানে আমি আছি এখন। আর এই দিক দিয়ে দেখেন যে জমিগুলো, এগুলো হচ্ছে ভারতের। ওই যে দূরে দেখেন এগুলো হচ্ছে ভারতের কাঁটাতার। মানে এই সীমান্ত পিলার থেকে 150 গজ ভেতরে হচ্ছে ভারতের কাঁটাতার দিয়েছে। আর এইখানে যে জমিগুলা, এগুলা ইন্টারন্যাশনাল যে রুলস আছে সেই রুলস ফলো করেই খালি রেখেছে। সেম আমরা যদি বাংলাদেশে কাঁটাতার দিই, তাহলে 150 গজ জায়গা রেখে তারপর আমাদেরকে কাঁটাতার দিতে হবে। দেখেন এখানে যে জমিগুলা, এগুলা কিন্তু বর্ষাকালে আমাদের কাজে আসে। বাংলাদেশের যারা গরু রাখাল আছেন ওনারা এখানে গরু রাখে। তো এখন এগুলো পুরাই দিছে, কারণ এগুলো এখন পুরাই দেওয়াতে সার হইবে, যেটাকে আবার লম্বা লম্বা ঘাস হয়তো অনেকটা কাজে আসবে এই যে পুরাই দেওয়ার কারণে, যার কারণে এটা পুরাই দিছে। আর আমার পেছনে কিন্তু এখন বাংলাদেশ। আমি এখন ভারতের কাঁটাতারের কাছে গিয়ে দেখবো ওই দিকের কী অবস্থা। তো ভিডিওটা আপনারা দেখবেন। আর আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কাঁটাতারের কাছে আসবেন না, যেগুলা আসা ঠিক না। আমি যাচ্ছি সর্বোচ্চ সিকিউরিটি নিয়ে, তারপর আমি এখানে যাচ্ছি। এখানে যাওয়া কোনোভাবেই ঠিক না। তো এই যে আমি এখন যে জায়গাটায় আছি, এটাকে কুর বলি আমরা, কুর। এইখানে ইন্ডিয়া থেকে পানি আইসা অনেকটা গর্তের মতো এই জায়গাটা। এখানে পানি জমে, তারপরে মাছ টাছ থাকে আর কি। তো আমার পেছনে একজন বিএসএফ আসতেছে এখন। ওই দেখেন ভারতের যে কাঁটাতার, এদিক দিয়ে একজন বিএসএফ যাবে। উনি হচ্ছে এই এরিয়ার কমান্ডার, এই ক্যাম্পেরই সাবজি বলে ক্যাম্পে। দেখতে পাচ্ছেন হয়তো একটা মোটরসাইকেল যাচ্ছে এদিক দিয়ে, দেখুন ওই যে মোটরসাইকেল দিয়ে চলে গেল। উনি একজন ভদ্রলোক, ওনার সাথে একদিন কথা হয়েছিল আমার। খুব ভদ্রলোক উনি। তো আপনি যদি খারাপ আচরণ করেন বা খারাপ কোনো উদ্দেশ্য থাকে, তাহলে আপনার সাথে যে কেউই খারাপ আচরণ করবে। আর যদি আপনার উদ্দেশ্য ভালো থাকে, তাহলে আপনাকে কেউ কোনো কিছু বলবে না। এটাই প্রাকৃতিক নিয়ম। ওই যে এখন এই জায়গাটা হাঁটতেছি, এটা কিন্তু ভারতের জায়গা। আমি এখন চলে যাব ধীরে ধীরে একদম ভারতের কাঁটাতারের কাছে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রোদের তাপটা আজকে প্রচুর। তো আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা রইল। আপনারা অনেকেই সাপোর্ট করতেছেন ইউটিউব চ্যানেলটা ওয়াইল্ডম্যান আমির। এখন 64,000 সদস্যের একটা পরিবার। তো সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। প্লাস আপনারা যারা দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতিও ভালোবাসা। আশা করি আপনারাও সাবস্ক্রাইব করবেন। ধীরে ধীরে আমি আপনাদেরকে আরও অ্যাডভেঞ্চার কিছু দেখাবো। তো এই যে একা একা খালি মাঠে হাঁটতেছি, এখানে দল বেঁধে আসাটাও কিন্তু সম্ভব না। এখানে খালি মাঠে হাঁটতে হবে একা একা। তো এই যে দেখেন আমি এখন কিন্তু চলে আসছি একদম কাঁটাতারের কাছে। তো এই যে দেখেন আমি এখন ভারতের কাঁটাতারের কাছে চলে আসছি। এখানে দেখেন যে ব্রিজটা দিছে ইন্ডিয়ার এরা। ব্রিজের সিস্টেমও দেখেন পাইপ দিয়ে দিছে, যাতে করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে কেউ আর না আসতে পারে, বা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কেউ না যেতে পারে, বা কোনো ধরনের ইলিগাল কাজ যাতে না হইতে পারে। ব্রিজ দিয়ে পানিও আসলো, তারপর সেফটিও রয়ে গেল। তো দেখেন খুব সুন্দর করে যে ব্রিজটা দিয়েছে, দেখুন
ভারতের যে ব্রিজ দিছে কারাতারের নিচ দিয়ে, এদিক দিয়ে প্রচুর পানি আসতো, অনেক মাছও আসতো এদিক দিয়ে, কিন্তু এখন সেই পরিমাণে পানি হয় না। আর এদিক দিয়ে দেখেন উপরে কাঁটাতার, এগুলা খুব দারুণ সুন্দর লাগবে আপনাদের কাছে। তো এখানে দেখেন ফুল হয়েছে, ফুল দেখছেন, এই যে ওয়ালের মধ্যে ফুল গাছ হয়েছে, বুনো ফুল। তো এখন আমি সেই কাঁটাতারের উপরে উঠে যাইতেছি। দেখেন এটা হচ্ছে রোড, এটা হচ্ছে ভারতের কাঁটাতারের রোড। দেখেন এই যে জায়গাটা দেখেন, খুব দারুণ একটা জায়গা কিন্তু এখানে। মানে এখানে আসতে হলে আপনাকে অবশ্যই এক নম্বরে সাহস থাকতে হবে, সাহস ছাড়া আর বিকল্প কিছু নাই এখানে। তো দেখেন এদিক দিয়ে হচ্ছে ভারতের গেট, সামনে ভারতের গেট আছে, দেখেন এই হচ্ছে ভারতের গেট। ওই যে দেখেন অবস্থা। এখন আপনাদেরকে ভারতের কাঁটাতার বর্ডার এলাকা এগুলো ঘুরে ফিরে দেখাইছিলাম। তো আপনারা কেমন দেখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এখানে কথা হচ্ছে কি, আপনারা বর্ডারের পাশে কেউ আসবেন না, বর্ডারের কাছে আসা থেকে বিরত থাকবেন। এইসব জায়গা একদম সেনসিটিভ এরিয়া, সবাই বিরত থাকবেন কাছে আসা থেকে। এই জায়গাটা আমি আসছি কারণ এইখানটা খুব শান্তশিষ্ট এলাকা, এদিক দিয়ে ইলিগাল কোনো কিছু হয় না এলাকায়। এখানে ঘুরতে আসলে একটু দেখা যায়, তাই আমি আসছিলাম। তো আপনারা কেউ আসবেন না, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।